তো চলো আজকে আমরা শিখে নেব অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্বন্ধে। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ শব্দটা এটাকে আমরা ডেসক্রাইবিং ওয়ার্ড বলি। কাকে ডেসক্রাইব করে? নাউন বা প্রোনাউনকে। তাহলে যে ফ্রেজটা কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে সেই ফ্রেজটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এর আগের ভিডিওতে আমরা বলেছি ফ্রেজ কাকে বলে। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সেখানে সাবজেক্ট ভার্ব পেয়ার থাকবে না, অর্থাৎ সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, গ্রুপ অফ ওয়ার্ডস হবে। এবং সেই গ্রুপ অফ ওয়ার্ডস যদি কোনো নাউনের আগে বা পরে বসে, কোনো প্রোনাউনের আগে বা পরে বসে, সেই নাউনটাকে বা প্রোনাউনটাকে যদি ডেসক্রাইব করে, তার সম্বন্ধে কথা বলে, তাহলে সেই ফ্রেজটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা কি? দেখো, একটা সেন্টেন্স আছে এ বিউটিফুল গার্ল। এখানে গার্ল আছে, গার্লটাকে আমরা ডেসক্রাইব করছি কি বলে? বিউটিফুল বলে। এখানে বিউটিফুলটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, তাহলে এইটা হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আবার এখানে বলছি এ গার্ল উইথ লং হেয়ার, এটাও হচ্ছে কোন নাউনকে, এ গার্ল উইথ লং হেয়ার, তাহলে এখানে কাকে ডেসক্রাইব করছে? গার্লকে। এইখানেও গার্ল ছিল, গার্লকে ডেসক্রাইব করছে একটা শব্দ বিউটিফুল দিয়ে, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর যখন এখানে গার্লকে ডেসক্রাইব করছে গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে উইথ লং হেয়ার, তখন এইটা হয়ে গেল, যেহেতু গ্রুপ অফ ওয়ার্ডস, এটা হয়ে গেল ফ্রেজ। এবং এটা একটা নাউন, অর্থাৎ গার্লকে ডেসক্রাইব করছে, নাউনকে ডেসক্রাইব করছে, তার জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? কতগুলো উদাহরণ আমরা নিয়ে নেব। দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ মাই সিস্টার। এখানে গার্ল হয়ে গেল নাউন, আর উইথ লং হেয়ার তাকে ডেসক্রাইব করার জন্য বলছে কোন গার্ল? যার লম্বা চুল আছে। তাহলে এই যে উইথ লং হেয়ার, এটা গার্লটাকে ডেসক্রাইব করছে, আর উইথ লং হেয়ার এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তার জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেকেন্ড, দ্য ম্যান ইন দ্য হোয়াইট কোট ইজ এ ডক্টর। দ্য ম্যান ইজ এ ডক্টর, এটা সেন্টেন্স, আমরা এখানে যোগ করেছি ইন দ্য হোয়াইট কোট। তাহলে ম্যান হচ্ছে নাউন, এখানে ম্যান নাউন, নাউনটাকে ডেসক্রাইব করছে মানুষটি কিরকম না, ইন দ্য হোয়াইট কোট, সাদা কোটে, সাদা কোট পরে আছে, সেই মানুষটার কথা বলছি। তাহলে মানুষটাকে ডেসক্রাইব করছি আমরা গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে। এই গ্রুপ অফ ওয়ার্ডসটা হচ্ছে ফ্রেজ, এবং যেহেতু ম্যান নাউনটাকে ডেসক্রাইব করছে, সেহেতু এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। 3 নম্বরে আছে আই বট এ রিং। এ রিং, রিং হচ্ছে নাউন, কি রকম রিং? মেড অফ গোল্ড, মানে কি দিয়ে তৈরি? মেড অফ গোল্ড। তাহলে এখানে মেড অফ গোল্ড হয়ে গেল, এই রিংটাকে বলছি, রিংটা কি দিয়ে তৈরি? না মেড অফ গোল্ড, সোনার তৈরি রিংটি। তাহলে আমি সেটা কিনলাম বা কিনেছিলাম একটা রিং যেটা সোনা দিয়ে তৈরি। তাহলে এই যে মেড অফ গোল্ড, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, এটা ফ্রেজ, এবং রিং নাউনকে ডেসক্রাইব করছে, তার জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্বন্ধে বোঝা গেল ব্যাপারটা। ছোট্ট ছোট্ট এই ধরনের গ্রামার যদি বুঝতে হয়, বোঝার চেষ্টা যদি করো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমাদের বেসটাকে শক্ত করতে পারবো। ঠিক আছে, চলো এখন এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজকে কিভাবে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে প্রথমে ওই সেন্টেন্সে নাউন বা প্রোনাউন কোনটা, সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। প্রথম নাম্বার,
এবং সেই নাউন বা প্রোনাউনটাকে খুঁজে আমরা প্রশ্ন করব, কেমন, কোনটি, কি ধরনের, কার দ্বারা তৈরি, কোথায় থাকা ইত্যাদি এই সকল জিনিসগুলো দিয়ে আমরা প্রশ্ন করব। যে উত্তরটা পাবো সেটাই হয়ে যাবে ফ্রেজ এবং সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন একটা এক্সাম্পল, দ্য হাউস নিয়ার দ্য রিভার। এবারে হাউসটা হচ্ছে নাউন, খুঁজে পেলাম। নিয়ার দ্য রিভার কোথায় থাকা, মানে কোথায় না আছে এই হাউসটি, সেটা হচ্ছে নিয়ার দ্য রিভার। তাহলে হাউসটাকে আমরা এখানে বলছি, তাহলে সেই হাউসটাকে নিয়ার দ্য রিভার, এটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং এটা হচ্ছে ফ্রেজ, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ নাউনকে ডেসক্রাইব করছে। তাহলে দ্য হাউস নিয়ার দ্য রিভার ইজ মাইন হয়ে গেল। এবারে কয়েকটা জিনিস বুঝে নিতে হবে। সাধারণত কি হয়, প্রায় আমরা দেখি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ যেগুলো কিভাবে তৈরি হয়। প্রথম নাম্বারে জেনে নেব, প্রিপোজিশনের সাথে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, অর্থাৎ একটা প্রিপোজিশন থাকবে তারপরে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। যেমন এক্সাম্পল, দ্য ওম্যান উইথ রেড শাড়ি ইজ মাই আন্টি। দেখো উইথটা হচ্ছে প্রিপোজিশন, তার সাথে এই রেড শাড়ি একটা গ্রুপ অফ ওয়ার্ড, তো এই পুরোটা হয়ে গেল কি ফ্রেজ একটা। প্রিপোজিশন প্লাস গ্রুপ অফ ওয়ার্ডস, প্রিপোজিশন প্লাস গ্রুপ অফ ওয়ার্ডস, উইথ রেড, এ রেড শাড়ি, তাহলে এইটা হয়ে গেল একটা ফ্রেজ। আর যেহেতু ওম্যান নাউন, এই নাউনটাকে ডেসক্রাইব করছে, তাহলে এটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম দিয়ে শুরু হবে। যেমন দ্য লেটার রিটেন বাই ফাদার। দেখো রিটেন হচ্ছে রাইট, রোট, রিটেন, ভার্বের থার্ড ফর্ম দিয়ে শুরু, বাই ফাদার, তাহলে এইটা পুরোটা হয়ে গেল একটা ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ড। আর লেটারটা হয়ে গেল নাউন, তাহলে নাউনটাকে ডেসক্রাইব করছে রিটেন বাই ফাদার। is valuable, the letter written by father is valuable, তাহলে এখানে written by father হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ দিয়েও অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। যেমন দ্য চাইল্ড প্লেইং ইন দ্য পার্ক, এই যে প্লেইং, প্লে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা করেছি প্লেইং, তাহলে দ্য চাইল্ড প্লেইং ইন দ্য পার্ক ইজ হ্যাপি। এবারে চাইল্ড হয়ে গেল নাউন, নাউনটাকে ডেসক্রাইব করছে যে পার্কে খেলা করছে, তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ দিয়েও অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি হয়। আবার একসাথে অনেকগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ যোগ, অ্যাডজেক্টিভ দিয়েও আমরা কিন্তু একসাথে অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়েও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারি। যেমন হি ইজ অনেস্ট and honorable, hard working, he is honest and hard working, তাহলে এই যে honest and hard working এটা হয়ে গেল গ্রুপ অফ ওয়ার্ডস এবং এটা ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এই যে প্রোনাউনটাকে ডেসক্রাইব করছে, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি তোমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটা ভালো করে বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা জেনে নেব অ্যাডভার্ব ফ্রেজ এবং তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ। এইভাবে আস্তে আস্তে সবগুলো শিখে নিলে বেসটা স্ট্রং হবে। তাহলে পরের ভিডিওতে দেখা হবে।